টেকো ভাই, মুখখানা অমন করে আছো কেন? আর বলো না মেছোদাদা, এই জীবনে আর মজাই নেই। কি হয়েছে বলবে তো? তোমার বউ আবার শুটকি মাছ রান্না করেছে বুঝি? ওহ, কি খাসা খেতে! আসার পথে একটু তো নিয়ে আসতে পারতে। না না, শুটকি মাছ নয়, এ অন্য ব্যাপার। ও, বুঝতে পেরেছি। তোমার টেকো মাথায় জাদুই চুল গজানোর তেলটা শেষ হয়ে গেছে বুঝি? ও, চিন্তা কি, আমি তো আছি। তোমায় আরো এক শিশির তেল দেবো। উহ, তোমার তেল তুমিই মাখো, গায়ে হাতে পায়ে মেখে বসে থাকো। এই লোকটা আমায় জ্বালিয়ে মারলো। ও টেকো ভাই, রাগ করছো কেন? আচ্ছা বলো, বউয়ের সাথে ঝগড়া করেছো বুঝি? ঝগড়া আমি করিনি, আমার বউই ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। ও, এই কথা। বউদের আর কাজ কি বলো? শুধু ঝগড়া করা। আমার বউও ঝগড়া করে আমাকে বাড়ি থেকে বার করে দিল। বাড়ির যদিও পুরো দোষটা বউর নয়। আমি বলেছিলাম ইলিশ খাওয়াবো। ইলিশ মাছ তো আর পুকুরে পাওয়া যায় না, আর বাজারে যা চড়া দাম। এই দেখো, আমারও সেই হাল। আমারও বউ যে ইলিশ ইলিশ করে মাথাটা খেয়ে ফেললো আমার। এখন যে কোথায় ইলিশ পাই? তাই তো বলছি, এই ঘ্যান ঘ্যানানি আর ভাল লাগে না। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। বউয়ের ঘ্যান ঘ্যানানি আর শুনবো না। বলছি, বাজারের দিকে যাবে নাকি একবার? অনেক ইলিশ উঠেছে বললে, যদি একটা পাওয়া যায়। পকেট তো গড়ের মাঠ, মাছের বাজারে কি আর কেউ বিনে পয়সায় মাছ দেবে? আচ্ছা চলো তো দেখি, কিছু না কিছু একটা উপায় হবে। ঠিক আছে চলো, তুমি ঝোপের পেছনে লুকিয়ে থেকো, আমি লালুর দোকানে যাব। ওর দোকানে নাকি ভালো ইলিশ মাছ উঠেছে। আরে টিঙ্কু দা যে, কি নেবে বলো? দেখো সব টাটকা ইলিশ মাছ, দেই একটা? কত টাকা করে দিচ্ছ? দাদা বেশি নয়, মাত্র 1200 টাকা। তুমি না হয় 1000 টাকাই দিও। 1000? কি তো অনেক। তা ভালো জিনিসের তো একটু দাম হবে বই কি। তা তোমার কাছে টাকা নেই বুঝি? অন্য মাছ আছে, সেগুলো তুমি নিতে পারো। না না, আমার ভালো ইলিশই চাই। তবে তবে কি? আমটা পরে নিলে হয় না? এখন আমার কাছে টাকা নেই। না না, ওসব ধার বাকি চলবে না। আগে টাকা আনো, তারপর মাছ নিয়ে যেও। তোমার তো কত বিক্রি হচ্ছে দাদা, দাও না একটা, দাম ঠিক দিয়ে দেব। আহা, কে এলেন গো আমার লাট সাহেব? তাকে বাকিতে মাছ খাবো। যাও তো যাও, বিক্রি বাট্টার সময় বেশি ঝামেলা করো না। যাও তো এখান থেকে। কই হে লালু, ভালো কাতলা আছে নাকি? কর্তা, এই দেখেন, কত সুন্দর ইলিশ মাছ আছে। আপনি এগুলোর থেকে নিয়ে যান, বেশি দাম নেব না। না হে, আমার বড় পাকা কাতলাই চাই। শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তো, তাদের জন্যই নেব। না হলে যে আমার মান থাকবে না আর। তা একখান বড় ইলিশ নিয়ে যান, স্বাদেও ভালো, লোকরা খাবেও ভালো। না হে, আমার পাকা কাতলাই চাই। বাজারে তো কারুর কাছে পেলাম না, তাই ভাবলাম হয়তো তোমার কাছে আছে। আচ্ছা থাক, অন্য কোথাও গিয়ে দেখি। এইসব তোমার জন্য, বিক্রি বাট্টার সময় যত ঝামেলা। টাকা নেই, সেদিকে ভালো মাছ খাবে। যাও তো যাও, তোমার জন্য আমার খরিদ্দারটাও হাত থেকে ফসকে গেল। আমি আবার কি করলাম? তোমার কাছে কাতলা মাছ নেই, তাই খরিদ্দার ফিরে গেছে। তবে হ্যাঁ, আমি তোমাকে কাতলা মাছ এনে দিতে পারি। তাই বুঝি? সত্যি পারবে? হ্যাঁ গো দাদা, আমি খুব ভালো মাছ ধরতে পারি। পুকুরে তো আর ইলিশ মাছ পাওয়া যায় না, না হলে সেটাও ধরতাম। তাই একটা ভালো বড় সাইজের কাতলা ধরে দাও না গো। আমার বহু দিনের খরিদ্দের রাগ করে চলে গেল। আমি ওর বাড়ি পৌঁছে দিয়ে আসবো মাছটা, তুমি ধরে দাও। আমি মাছ ধরে দিলে কি দেবে? যা মূল্য চাইবে তাই দেবো, ঠকাবো না গো। না না, মাছের বদলে মাছই চাই, কাতলার বদলে ইলিশ।
ইলিশ? আচ্ছা ঠিক আছে, তাই দেব। তার আগে তুমি 4-5 কিলো সাইজে একটা মাছ ধরে তো আনো দেখি। বুদ্ধিটা বেশ ভালোই বার করেছো ভাই। মাছের বদলে মাছ, আর কোনো চিন্তা নেই। তোমার বউও ফিরে আসবে বাপের বাড়ি থেকে, আর আমার বউও খুব খুশি হবে। তাহলেই বলো, এই মাথায় কত বুদ্ধি আছে। টপাটপ মাছ ধরবো আর বিক্রি করব, মাছের বদলে মাছ। ও মেছো দাদা, ওঠো ওঠো। আহ, দাও, ইলিশ মাছটা আগে খেতে তো দাও। চোখটা খোলো দেখি, ঘুমিয়েই চলেছে। সর্বনাশ হয়ে গেছে। বলি হলোটা কি? পুকুরের সব মাছ নিয়ে কেউ পালানো নাকি? হায় হায় হায়, আমাদের কপালটাই যে খারাপ। কোন ধরে বসে আছি, একটা মাছও ওঠেনি। হ্যাঁ, সে কি কথা? মাছগুলো গেল কই? অন্যদিন তো ছিপ ফেলতে না ফেলতেই মাছের দল এসে জড়ো হয়। সব তোমার দোষ। ছিপ ফেলে ঘুমোতে লাগলে। ও, এখন সব আমার দোষ হয়ে গেল? ঘুমিয়েছি কি আমি একা? তুমি ঘুমাওনি? কি হবে এবার সেটা বলো। মাছ না ধরতে পারলে যে নাক কান সব কাটা যাবে। বড় মুখ করে বলে এসছি ভালো মাছ ধরতে পারি, তবে এখন কি ইলিশ মাছ খেতে পাবো না মেছোয়াদা? তাই তো দেখছি টেকো ভাই, আমার কপালটাই যে খারাপ। একটা উপায় আছে। বলো কি উপায়? গাছের উপরে উঠে দেখবো মাছ আসছে কিনা। না না, কোথাও তোমাকে উঠতে হবে না, তোমায় আমি পুকুরের জলে ফেলবো। তুমি তোমার জাদুর তেলটা মেখে একদম ছোট হয়ে যাও। তোমায়